বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের লালবাগ থানা ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ জিয়া। আজকে আমি কিছু কথা বলার জন্য বসছি, যে কথা না বললে হয় না। আমি আজকে 17টা বছর অনেক হয়রানি হয়েছে। আমি ঠিকমতো এক জায়গায় দাঁড়া থাকতে পারি না, এবং আমার বাসার মধ্যেও ঠিকমতো দাঁড়াতে পারি নাই। অনেক ডিবি পুলিশ রাখতে আমার তো হয়রানি করছে। আমি খুব হয়রানি, এবং চারবার আমাকে চোখ বান্ধা নিয়ে এসেছিল ডিবিতে। অনেক টাকা পয়সা খরচ কইরা, অনেক কিছু কইরা, আমার থেকে অনেক টাকা পয়সা নিয়ে আমি বেরিয়েছি। 17টা বছরের মধ্যে ঠিকমতো আমি বাসায় আসতে পারিনি। আমি বাচ্চা কাচ্চা নিয়ে খুব দূরে ছিলাম। কষ্টকর জীবন গেছে আমার। আজকে বাংলাদেশের তরুণ দল 1995 সালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সে নিজে এটি তৈরি করেছিল। এখন বর্তমান আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আবু বকর সিদ্দিক ভাই সে দায়িত্বে আছে। সেক্রেটারি আছে আমিনুল ইসলাম আমিনুল ভাই। ঢাকা দক্ষিণে আছে সেন্টু ভাই, তারপর রুবেল। ঢাকা দক্ষিণ মহানগর সভাপতি সেন্টু এবং সেক্রেটারি রুবেল। আমি লালবাগ থানার তরুণ দলের সভাপতি মোহাম্মদ জিয়া। আমাদের উদ্দেশ্য ঢাকা মহানগর দক্ষিণ লালবাগ থানাটা আগামীতে তরুণ দলটা এগিয়ে নিয়ে যাব, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে 30 দফা দাবি আছে এটা পরিপূর্ণভাবে আমরা সম্পন্ন করব। আমাদের লালবাগ থানার তরুণ দলের মধ্যে কোনো চাঁদাবাজ নেই, সন্ত্রাস নেই, এবং কারোর সাথে কোনো অন্যায় হয় না, এবং আমরা করিও না। আমাদের সাথে সবার সাথে সুসম্পর্ক আছে, এবং সামনে আরও ভাবে রাখব। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেরকম কষ্টকর জীবন চলছে, আওয়ামী লীগের স্বৈরাচারী সরকার যেভাবে মানুষের সাথে অন্যায়ভাবে স্বৈরাচারী করছে, মারধর করছে। আপনারা জানেন 5ই আগস্টের পরে বাংলাদেশে অনেক আর কি 2 নাম্বার বলতে কি 2 নাম্বার অনেক নেতাকর্মী বাইরে আছে বিএনপির মধ্যে, এবং আমাদের কিছু বিএনপির মানুষ আছে এগুলো সাহারা দিতেছে। আমি তাদেরকে বলবো, ভাই আপনারা এদেরকে সাহারা দিয়েন না, কারণ এরাই একদিন আমাদের উপর লাঠি নিয়ে দাঁড়াবে। কারণ ভাই এদের থেকে তো বাঁচতে হবে। একবার বাংলাদেশের মানুষ বাঁচছে। বাংলাদেশের মানুষ 5ই আগস্টের আগে এই আওয়ামী লীগ স্বৈরাচারের প্রতি মানুষের প্রতি ঘৃণা জমায় আছে গা, যার কারণে 5ই আগস্টের দিন এদেরকে বাংলাদেশ থেকে অনেক কষ্টে তাদেরকে সরানো হয়েছে। এবং সে বলছিল একটা সময় যে বাংলাদেশে জাতির পিতার মেয়ে কখনো পালায় না। এটা শেখ হাসিনা নিজে বলছে। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল তখন সে বলছে যে জাতির পিতার মেয়ে কখনো পালায় না। সে 5 তারিখের রাত্রে সে পালায় গেছে, দিনে পালায় গেছে। এটা বাঙালি বুঝায় আছে, বাংলাদেশের মানুষ বুঝছে যে বাংলাদেশে একটা স্বৈরাচারী হাসিনা ছিল,
সে বাংলাদেশের মানুষকে ভালোবাসে না, সে ভালোবাসে তার ক্ষমতা, টাকা, লুটতারাজ এবং কিছু সন্ত্রাসী মানুষ যারা নাকি বাংলাদেশটাকে লুটপাট করে খাইতে পারবে। তো ভাই আমি আপনাকে একটাই বলবো, আপনাদের বাংলাদেশি যারা বিএনপি আছেন তারা আওয়ামী লীগের দোসরকেও আপনারা সহায়তা করেন না। আপনাদের আল্লাহর দোহাই, জনাব তারেক রহমান বারবার বলেছে ভাই সামনে নির্বাচন আছে, আপনারা সঠিকভাবে চলেন। কিছুদিন আগে একটা আমাদের ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান বলছেন যে বিএনপিটা এত সোজা, এই সামনের নির্বাচনটা এত সোজা হবে না ভাই, সামনের নির্বাচনটা খুব কঠিন, অনেক কঠিনভাবে চলবো। আচ্ছা, আপনি তো তরুণ দলের লালবাগ থানার সভাপতি। জি, এই তরুণরা কেন জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষে ভোট দিবে, আপনার কি মেসেজ থাকবে? তরুণ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষে ভোট দিবে এই কারণে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জন্য ভালো চায়, তারা খারাপ চায় না। আপনি জানবেন বিগত আমলে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এখনও সৌদি আরবে একটা গাছ আছে, এটা বাংলাদেশে বলে নিম পাতার গাছ। সেই নিম পাতার গাছটা সে যখন সৌদি আরবে যেত, প্লেনে সে ঘাস ভর্তি করে নেয় যেত, আর এই গাছ সৌদি আরবে যায় সে রোপণ করছে। আর এখন বর্তমান যারা সৌদি আরবে হজের মানুষ, যারা হজ করতে যায়, দেখবেন যে ওই গাছের নিচে বসে ওরা বলে যে এটা জিয়া গাছ। আর হাসিনা বলছে যে উনার শেখ মুজিব বাপ নাকি জাতির পিতা। শেখ হাসিনা বলছে যে আর বাপের নাম জাতির পিতা, আর আমরা বিগত আমাদের শুনে আছি যে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আর উনি বলে আছে, তো উনি কি একটা আউলিয়া ছিল? বাংলাদেশে তো উনি কোনো আউলিয়া ছিল না। বাংলাদেশে যদি আউলিয়ার নাম হয় তাহলে আমাদের শহীদ জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম হতে হবে। সে একটা আউলিয়া পর্যায়ে পড়ে, কেননা বাংলাদেশেতে যদি হয় একটা বীজ, নিম পাতার গাছ বীজ সে সৌদি আরবে রোপণ করছে। এখন সৌদি আরবের মানুষ তাকে ওই গাছের নাম দিছে জিয়া গাছ। তাহলে কি বোঝা যায়? এবং বাংলাদেশের জন্য উনি যে শ্রম দিছে বাংলাদেশের মানুষ এখনো ভুলে না। যার কারণে বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি ভক্ত এবং জিয়া রহমানের ফ্যামিলির প্রতি তাদের খুব আক্রোশ বাংলাদেশের মানুষের জন্য। যার কারণে নির্বাচন আসলেই আমি আশাবাদী বাংলাদেশের মানুষ একমাত্র ধানের শীষেই ভোট দিবে, অন্য কোথাও ভোট দিবে না। আপনি তরুণ দলের সভাপতি লালবাগ থানার, আপনার নেতা কর্মীদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে? ভাই, আমার সামনে আছে লালবাগ থানা সেক্রেটারি মোহাম্মদ ছুটকু ভাই এবং সাংগঠনিক সম্পাদক দিন ইসলাম ভাই। এরা যারা আছে এবং আমার যারা নেতাকর্মী আছে, ঠিক আছে, আমার নেতাকর্মী নিয়ে আগামীতে ইনশাআল্লাহ এই বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল এবং জনাব ভারপ্রাপ্ত তারেক রহমানের গড়ানো এই দলকে এবং আমাদের কেন্দ্রীয় কমিটির আবু বকর সিদ্দিক ভাই, সেক্রেটারি আমিনুল ইসলাম আমিনুল ভাই, এদের কথা স্মরণ করে এবং শহীদ জিয়া রাষ্ট্রপতির কথা স্মরণ করে আমার যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল
ঢাকা মহানগর দক্ষিণ লালবাগ থানা সভাপতি হিসাবে আমি বলতে চাই যে আমার তরুণ দলকে নিয়ে আমি সামনে অনেকটা আগে যাবো ইনশাল্লাহ। মানুষের দোয়ায়, আমার নেতা কর্মীর দোয়ায়, তারা যদি আমার একটু সহযোগিতা করে, সাহায্য করে, ইনশাল্লাহ আমি আগে বেড়ে যেতে পারবো। আপনাকে অসংখ্য